প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উমরি কাজা নামাজ কিভাবে আদায় করবেন? অর্থাৎ আপনার জীবনে অনেক বৎসর আপনি নামাজ পড়েন না, অনেক বৎসর 2, 5, 10, 20 বৎসর পর্যন্ত নামাজ পড়েন না। এই জীবনের লম্বা সময়টুকু আপনি নামাজ ছাড়া কাটিয়েছেন। অনেক বৎসর পরে আল্লাহর কথা মনে হয়েছে, আপনি এখন ভালো হয়ে গিয়েছেন। এখন আপনার সেই পিছনের নামাজগুলো আপনাকে আদায় করতে হবে কিনা, নাকি আদায় না করলে চলবে? আর আদায় করলে কিভাবে? উমরি কাজা নামাজগুলো আদায় করবেন। কাজাটা কত রাকাত পড়তে হবে কাজা, এবং কিভাবে আদায় করতে হবে, কোন সূরা দিয়ে কাজা নামাজগুলো পড়তে হবে, এবং আপনারা নিয়ত বাংলাতে কিভাবে করবেন, কোন সময় এই উমরি কাজা নামাজগুলো আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আজকের এই উমরি কাজা নামাজের ভিডিওটা দেখতে পারেন, নিজেই জীবনের সমস্ত ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে পারবেন। অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না কত রাকাত উমরি কাজা নামাজ পড়তে হয়, কোন সময় পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। নিজেই বাসা বাড়িতে উমরি কাজা নামাজগুলো আপনারা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা হাদিস থেকে জেনে নেব। কারণ অনেক মানুষ বলে উমরি কাজা বলতে কোনো নামাজ নেই, পড়তে হয় না। হাদিসের মধ্যে কি আছে? অবশ্যই উমরি কাজা নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। হাদিসের মধ্যে সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সহি অনেক হাদিসের মধ্যে এসেছে, আপনি জীবনে যত বছর নামাজ পড়েন নাই, শুধু তাওবা করলে চলবে না। আপনার শক্তি আছে, সময় আছে, আপনি উমরি কাজা পড়তে হবে। হাদিসের মধ্যে কি এসেছে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি, তারপর আপনি বুঝতে পারবেন কত গুরুত্ব উমরি কাজা নামাজটা আদায় করা, পড়তে হবে। ঠিক আছে? না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন যদি আপনি সুস্থ থাকার পরেও না পড়েন। তাই আমি আপনাদেরকে নামাজের নিয়মটা বলে দেব, তার পূর্বে হাদিস থেকে জেনে নিন আসলে গুরুত্বটা কতটুকু নবীজি বলেছেন। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে, সহি মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফ এবং সুনানে বাইহাকি, ঠিক আছে, কুবরা, এর মধ্যে কি এসেছে শুনুন। আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমরি কাজা নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকার করা হাদিস অস্বীকার করার নামান্তর, অস্বীকার করার মতো। নাউজুবিল্লাহ। উমরি কাজা নামাজ অস্বীকার করতে পারবেন না, পড়তে হবে উমরি কাজা নামাজ। জীবনে যত নামাজ আপনি পড়েন না, কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। হাদিসটা শোনেন, তাহলে না গুরুত্বটা মন চাইবে পড়তে। ঠিক আছে? যখন মানে হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে বা নামাজ থেকে গাফেল হয়ে যায়, তাহলে তার যখন বোধ হবে তখন সে যেন তা আদায় করে নেয়, যখন নামাজের কথা স্মরণ হবে। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাকে স্মরণ হলে নামাজ আদায় করো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠতে পারে না, সজাগ পায় না, যখনই ঘুম থেকে উঠবে তখনই নামাজ আদায় করতে হবে। কাজা হলে কাজে আদায় করতে হবে চলে গেলে সময়। এবং অতীতে যত নামাজ কাজা হয়েছে আপনি এখন জেনেছেন, বুঝেছেন, আল্লাহর ভয় এসেছে, আপনি এখন থেকেই কাজা নামাজগুলো আদায় করা শুরু করতে হবে, চেষ্টা করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যতগুলা পারেন পড়বেন, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু পড়তে আরম্ভ করতে হবে। হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফের 1601 নং হাদিস, মুসনাদে আহমদ হাদিস নং হাদিস নং হচ্ছে 12,932, সুনানে বাইহাকি কুবরা হাদিস নং 4182 নং হাদিস। হ্যাঁ, তারপরে এসেছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিন সূর্য ডুবার পর কুরাইশ কাফেরদের তিরস্কার করতে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমি আসরের নামাজ পড়তে পারিনি, এরই মাঝে সূর্য ডুবে গেছে, আসরের নামাজের সময় শেষ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় আল্লাহ, আমরাও তো পড়তে পারিনি আসরের নামাজ। তারপর আমরা সমতল ভূমিতে দাঁড়ালাম, আর তিনি নামাজের জন্য ওযু করলেন, আর আমরাও নামাজের জন্য ওযু করলাম। তারপর সূর্য ডুবে গেলেও প্রথমে আমরা আসর পড়লাম, তারপর মাগরিব পড়লাম। বুখারী শরীফ এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। চিন্তা করছেন নামাজের ওয়াক্ত শেষও যদি হয়ে যায়, যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আসরের নামাজের সূর্য ডুবে গেছে, সময় শেষ, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে নামাজ আদায় করেছিলেন। প্রথমে আসর নামাজ পড়ছে সূর্য ডুবার পর, তারপরে মাগরিবের নামাজ পড়ছে। তার মানে যখন নামাজের মানে আপনার মনে হবে হ্যাঁ আমি তো নামাজটা পড়ি না, তখনই নামাজ পড়তে হবে। ঠিক আছে, মানে কাজা পড়তেও হবে যদি স্মরণ না থাকে। ঠিক আছে, এই হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ রেখে ঘুমিয়ে যাওয়া ব্যক্তি ও নামাজ সম্পর্কে গাফেল ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে একজন ব্যক্তি নামাজ পড়ে না, ঘুমাই গেছে, উঠতে পারে নাই এবং নামাজের কথা স্মরণ নাই, এ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, এর কাফফারা হলো যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই তা আদায় করে নিবে। যখনই তা স্মরণ হবে নামাজের কথা, নামাজের অন্য কোনো কাফফারা নাই যে আমি এখন বাচ্চা রইলাম টাকা দিয়ে দিলে চলবে বেঁচে থাকা অবস্থায়, না, নামাজের কাফফারা নামাজই হয়ে থাকে। ঠিক আছে, নামাজের কাফফারা নামাজই হয়, অন্য মানুষ নামাজ পড়লে হবে না, আমার নামাজ আমি পড়তে হবে। এই জন্যে জানতে পারলেন এই হাদিসগুলা খুব সহি হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আপনাদেরকে বললাম যে জীবনে যত রাকাত নামাজ পড়েন নাই, যত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন, 10 বছর 5 বছর 20 বছর সমস্ত নামাজগুলো কাজা আদায় করতে হবে। ঠিক আছে, উমরি কাজা আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনারা যদি জীবনে অনেক নামাজ কাজা হচ্ছে উমরি কাজা আছে, আপনি আদায় করতে পারতেন না, মানে অনেক নামাজ আপনি শুরু করেন, বাকিটা দেখার বিষয় আল্লাহ পাক দেখবে আমার বান্দা বান্দি অতীতে নামাজ পড়ে না 10 বছর 20 বছর 30 বছর, এখন আমার কথা মনে পড়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহ রহমত করবে। আপনি যতদিন পড়তে পারেন আস্তে আস্তে পড়া শুরু করেন, ধরেন না মিয়া, মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সবাই নামাজ ধরেন, উমরি কায়জাটা আস্তে আস্তে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিবে। আর যদি নাও পড়তে পারেন, আপনি ধরার তৌফিক দান করেছেন, নামাজ পড়া শুরু করেছেন, হ্যাঁ আপনি, তাহলে একদিন পরে যদি মারা যান আপনি সম্পূর্ণ নামাজ পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে বলবো উমরি কায়জা নামাজ, কোন নামাজ কত রাকাত পড়তে হবে। মনে করেন যে আপনি অনেক বছর নামাজ পড়েন না, 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর, এখন আপনি উমরি কাজা নামাজটা কীভাবে পড়বেন? ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়বেন, জোহরের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, আসরের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, মাগরিব নামাজের 3 রাকাত ফরজ পড়বেন, এশারের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা এই ফরজ নামাজের কাজা করতে হয়। কোন নামাজের? ফরজের। সুন্নতের আর নফলের কাজা হয় না, শুধুমাত্র উমরি কাজা আদায় করলে শুধু ফরজটি পড়বেন। আচ্ছা, জানতে পারলেন, ঠিক আছে, শুধু ফরজ নামাজটি পড়তে হয়। আচ্ছা, কোন সময় পড়তে হয় উমরি কাজা নামাজ, কোন সময় পড়া যায়? আপনি উমরি কাজা নামাজ আপনি মনে করেন যে ফজরের নামাজের আগেও পড়তে পারবেন। ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে আবার পড়তে পারবেন। ফজর নামাজের সঙ্গে সঙ্গে কোনো নামাজ নাই, নফল নামাজ। ঠিক আছে, কোনো নামাজ পড়তে হয় না, পড়া লাগে না, নিষেধ। সূর্য যখন উঠে যাবে ফজর নামাজের পরে 20 মিনিট পরে সূর্য ওঠার যে কোনো নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা 10টা 11টা 12টা আপনার নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা আসরের নামাজের পরেও কোনো নামাজ পড়বেন না, মানে সূর্য ডুবার আগ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, জোহরের নামাজের আগেও পড়তে পারবেন, জোহরের নামাজের পরেও পড়তে পারবেন, আসরের নামাজের আগে পড়তে পারবেন, আসরের নামাজের পরে পড়াটা ভালো না। ঠিক আছে, মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের
আজানের বা ফজর নামাজ পড়ার আগ পর্যন্ত সারা রাত উমরি কাজা নামাজ যে কোনো সময় পড়া যায়। তাহলে জানতে পারলেন জোহরের নামাজের আগেও পড়া যায়, পরেও পড়া যায়, আসরের নামাজের আগে পড়া যায় এবং মাগরিব নামাজের পরের থেকে সারা রাত যে কোনো সময় পড়তে পারবেন। এখন আপনাদেরকে বলবো উমরি কাজা নামাজ কেমনে পড়ে? ওই ফজরের নামাজের উমরি কাজাটা কি ফজরের নামাজের সময় পড়তে হবে নাকি যে কোনো সময় পড়া যায়? কোনো সমস্যা নাই, ফজরের নামাজের উমরি কাজা নামাজটা আপনার রাত্রেও পড়তে পারবেন। মোট কথা যে কোনো নামাজের যে কোনো কাজা যে কোনো সময় পড়া যায়। এশারের নামাজের উমরি কাজা 4 রাকাত ফরজ না, দিনেও পড়তে পারবেন। আবার জোহরের নামাজ উমরি কাজা না 4 রাকাত, আপনি রাতেও পড়তে পারবেন। মোট কথা হচ্ছে কাজা নামাজ যে কোনো সময় পড়া যায়, কোনো সমস্যা নেই, শুধু ফরজটা পড়বেন, ঠিক আছে? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বুঝতে পারলেন যেই কোনো উমরি কাজা নামাজ যে কোনো নামাজের সময়ে পড়া যায়, রাতে সারা রাত পড়া যায়। কোনো টাইম টেবিল নাই যে জোহরের নামাজের কাজা জোহরের নামাজের সঙ্গে পড়তে হবে, এটা কোনো কথা নাই। আপনি যে কোনো নামাজের সময় যে কোনো নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, ও নিষিদ্ধ সময় তো জানলেন, ফজর নামাজটা পড়া সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত, তারপর আবার আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত, ঠিক আছে? ওই সময়টা নামাজ পড়বেন না। আর দুপুরে একটা সময় নিষিদ্ধ, জোহরের নামাজের ওয়াক্তটা যখন হয় না তার পূর্বে 10 মিনিট মাত্র। জোহরের ওয়াক্ত কতটায় শুরু হয়, এর পূর্বের 10 মিনিট নামাজ পড়বেন না কোনো, সূর্য ঠিক মাথার বরাবর থাকলে। এছাড়া সারা দিনটা 24 ঘন্টার মধ্যে এই 3টি সময় ছাড়া আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মানে মোট কথা হচ্ছে মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো নামাজ পড়া যায়, নিষিদ্ধ সময় আর ওই সময় নাই, ঠিক আছে? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বুঝতে পারলেন উমরি কাজা নামাজ যে কোনো সময় পড়া যায়। আচ্ছা, উমরি কাজা নামাজ নিয়তটা কিভাবে করতে হয় আর কোন সূরা দিয়ে পড়তে হয় এটাই আপনাদেরকে আমি বলে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? উমরি কাজা নামাজ আপনি নিয়ত করবেন, সব নামাজের নিয়ত একটাই সিস্টেম, আপনাদেরকে বলে দিই বাংলাতে। আপনি মনে করেন যে আপনি ফজর নামাজ পড়বেন, অনেক বছর কাজা আপনার 10 বছর 15 20 বছর 2 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়েন না, আপনি শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে সর্বপ্রথমের ফজরের নামাজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। 2 রাকাত ফরজ পড়বেন এভাবে নিয়ত করে, মানে নিয়তটা এইভাবে করতে হবে, আল্লাহ আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে সর্বপ্রথমের ফজরের নামাজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। তো এভাবে পড়লে আবার যখন নিয়ত করবেন আবার এভাবেই নিয়ত করবেন, তাহলে প্রথমের থেকে আস্তে 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 শেষ হয়ে আসবে। যত নামাজ পড়বেন উমরি কাজা এটি বলবেন আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে সর্বপ্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করছে, আল্লাহু আকবার। আবার জোহরের নামাজের সময় আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে উমরি কাজা, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে যত জোহরের নামাজ, মানে জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজটা পড়তে হবে, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে যত জোহরের নামাজের কাজা আছে সর্বপ্রথম জোহর নামাজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে মানে মোট কথা আসরের নামাজের 4 রাকাত ফরজের উমরি কাজা আপনি নিয়ত করবেন আল্লাহ আমার জীবনে আসরের নামাজের যত কাজা আছে সর্বপ্রথম কাজা নামাজটা আদায় করছি, আল্লাহু আকবার। মাগরিব নামাজের কাজা 3 রাকাত, আল্লাহ আমার জীবনে যত মাগরিবের নামাজ কাজা আছে সর্বপ্রথমের মাগরিবের নামাজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। এশার নামাজের কাজা নামাজ, আল্লাহ আমার জীবনে যত এশার নামাজের কাজা নামাজ আছে সর্বপ্রথমের এশারের নামাজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। 4 রাকাত ফরজ কাজা আদায় করবেন এভাবেই। আচ্ছা, তাহলে এভাবে নিয়তটা করলেই চলে। আপনি যত নামাজ পড়বেন এভাবে করতে করতে নিচের দিকে আস্তে আস্তে আসবে। আজকে পড়ছেন জীবনের প্রথমের ফজর নামাজের কাজাটা, তো আরেকটা প্রথমের কাজা আছে না, ওইটা মানে নিয়ত করলে এভাবে নিয়ত করে পড়বেন সব নামাজ। এবং কোন সূরা দিয়ে পড়বেন, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। যেমন ফজরের নামাজের 2 রাকাত উমরি কাজা নামাজ পড়বেন, আপনি যে কোনো 2টা সূরা দিয়ে পড়েন, সূরা ফাতিহার পরে, সমস্যা নাই। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা পড়লেন, আপনার ইচ্ছা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি ইলাফি কুরাইশ পড়লেন, আপনার ইচ্ছা। বা জোহরের নামাজের 4 রাকাত ফরজের উমরি কাজা আদায় করতে হয়, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন,
আলামতারি পড়লেন বা যে কোনো একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি লিলাফি কুরাইশ পড়লেন, তৃতীয় রাকাতের মধ্যে কিন্তু সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন। চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন। কারণ ফরজ নামাজের মধ্যে কিন্তু 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এভাবেই নামাজ পড়তে হয়। যদি এভাবে নামাজ না পড়েন আপনার নামাজ সহি শুদ্ধ হয় না। যত ফরজ নামাজ আছে, যত ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর বাকিগুলো শুধু সূরা ফাতিহা। আচ্ছা, জোহরের নামাজের 4 রাকাত উমরি কাজা মানে ফরজের মধ্যে প্রথম 2 রাকাত সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা। ওকে, এভাবে পড়বেন। তারপরে আসরের নামাজ আপনি 4 রাকাত ফরজ পড়বেন উমরি কাজা, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। মনে করেন প্রথম রাকাতে আসর নামাজের উমরি কাজা, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পর আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে লিলাফি কুরাইশ পড়লেন সূরা ফাতিহার পরে, তৃতীয় রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যাবেন এভাবেই। আর মাগরিব নামাজের মধ্যে 3 রাকাত না ফরজটা পড়বেন, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের রাকাতরা শুধু সূরা ফাতিহা পড়বেন। ওই যে কইছি প্রথম 2 রাকাতের মধ্যে ফরজ নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে হয়, পরের রাকাতও শুধু সূরা ফাতিহা পড়তে হয়। মাগরিব নামাজ 3 রাকাত, 2 রাকাতও মিলাইলাম সূরা ফাতিহার পর অন্য সূরা, পরের রাকাতও শুধু সূরা ফাতিহা। তারপর এশারের নামাজের 4 রাকাত ফরজ কাজা আদায় করতে হবে উমরি কাজা, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের 2 রাকাতও শুধু সূরা ফাতিহা পড়বেন। এভাবে আপনি উমরি কাজা নামাজ যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, শুধু ফরজটা পড়বেন, সুন্নত আর নফল নাই। ফজরের নামাজের উমরি কাজা নামাজ রাত্রেও পড়তে পারবেন, দুপুরেও পড়তে পারবেন, আবার জোহরের নামাজটা রাত্রে, মানে মোট কথা যেই কোনো উমরি কাজা নামাজ যে কোনো সময় পড়তে পারবেন। আপনি পড়া শুরু করে দিন ইনশাআল্লাহ, ঠিক আছে? আস্তে আস্তে আপনি পড়তে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি একটা মিল করে পড়ব, দৈনিক 5 ওয়াক্ত উমরি কাজা পড়ব, যেমন ফজরের নামাজের ওক্ত ফজরের নামাজের উমরি কাজাটা 2 রাকাত কাজা নামাজ পড়ব, জোহরের নামাজের সময় 4 রাকাত জোহরের নামাজের কাজা নামাজটা পড়ব, আসরের নামাজের সময় 4 রাকাত আসরের নামাজের কাজা নামাজটা পড়ব, মাগরিবের পরে 3 রাকাত মাগরিবের উমরি কাজা 3 রাকাত ফরজ পড়ব, এশার নামাজের সময় 4 রাকাত পড়ব। এভাবে যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত করে আদায় করতে থাকেন, একটা হিসাব থাকবে আপনি কত বছর নামাজ পড়েন না, আর আজকা থেকে কত বছর আপনি উমরি কাজা পড়তেছেন দৈনিক 5 ওয়াক্ত করে। দৈনিকের একদিনের নামাজটা হয়ে গেল, এই হিসাবেও পড়তে পারেন, অথবা একদিনে অনেক নামাজ পড়তে পারেন। আপনি এখন ফজর নামাজের উমরি কাজা নামাজটা পড়লেন, একটু পরে আবারও অন্য দিনের আবার পড়তে পারবেন। মোট কথা একদিনে আপনি যত বার পারেন তত কাজা নামাজ পড়তে পারবেন। এমনটা না এক সময় একটা নামাজই পড়তে পারবে, অন্যটাও পড়তে পারবে না। মনে করেন যে আমি ফজর নামাজের কাজাটা আদায় করলাম একটা, একটু পরে আবার আদায় করতে পারলাম আরেকটা, শুধু নিয়ত একটাই হবে, আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে আল্লাহ প্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করছে। এভাবে সব যত উমরি কাজা নামাজের নিয়ত করেন এমনি। জোহরের নামাজের উমরি কাজাটা পড়লে আল্লাহ আমার জীবনে যত জোহরের নামাজের কাজা আছে সর্বপ্রথম জোহরের নামাজের কাজাটা আদায় করছে, আল্লাহু আকবার। এভাবে তাহলে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে উমরি কাজা নামাজ পড়তে হয়। আর উমরি কাজা নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ পড়তে হবে, না পড়লে কিন্তু গুনাহ হবে যদি সুস্থ থাকেন। অনেক বছর নামাজ পড়েন না, ঠিক আছে, পড়তে হবে, আল্লাহর প্রিয় হবেন আপনারা। আরে অনেকে বলে আরে পড়া লাগতো না, ঠিক আছে, জীবনে কোনো কিছু না করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু আপনি তো সওয়াব পাইলেন না। একটা আছে ক্ষমা করে দিলাম যা, আর একটা হচ্ছে আপনি কষ্ট করলেন, নেকামল করলেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কেমন সওয়াবটা কেমন নেয়ামতটা পাইবেন আপনি চিন্তা করছেন? একটা মানুষ যদি আজীবন নামাজ রোজা না করে মরণের আগে তওবা করে ভালো হয়ে যায়, সেও তো জান্নাতে যাবে। আর আপনি যদি কষ্ট করে আবাদত করে আপনিও তো জান্নাতে যাবেন, তাহলে আপনার জান্নাতরা তার জান্নাতরা কি এক সমান হবে বলেন তো দেখি? এই জন্যে আপনাদেরকে বলবো উমরি কাজা নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। যত রাকাত পড়তে পারেন পড়া শুরু করে দেন, আস্তে আস্তে পড়েন। আপনাকে তো বলে নাই আজকের ভিতরে পড়তেইব, না পড়লে সমস্যা, আস্তে আস্তে পড়েন। আজকে সময় আছে আজকে পড়েন, কালকে সময় আছে কালকে পড়েন।
আজকে 4 রাকাত পড়েন উমরি কাজা, 2 রাকাত পড়েন, আপনার ইচ্ছা। এটা এমন না যে এক্ষুনি পড়তে হবে, আপনি যখন পারেন তখন পড়বেন, যতটুকু পারেন ততটুকু পড়বেন। আস্তে 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 পড়া শুরু করেন না, নিয়তটা করেন না যে আল্লাহ আজকে থেকে শুরু করলাম, তাহলে মরে গেলেও আল্লাহ মাফ করে দেবো আপনারে, যে আমার বান্দা বান্দি কষ্ট করেছিল, চেষ্টা করেছিল, ভুল বুঝতে পেরেছে। এই জন্য বলবো উমরি কাজা নামাজ কিন্তু পড়তে হয়, অবশ্যই পড়বেন, না পড়লে গুনাহগার হবেন। পড়া শুরু করে দিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলে দিই, অনেকে নামাজের মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। প্যাচ কোনটা? আমাকে বলে হুজুর আমরা তো নামাজ পড়ি, সব রাকাতের মধ্যে সানা পড়তে হবে নাকি প্রথম রাকাতে সানা পড়লে চলবে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে বোঝাচ্ছি, প্রথম রাকাতে সানা পড়লেই চলে। মনে করেন ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত না, 2 রাকাত কি সুন্নত না? 2 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে আপনি নিয়ত করে সানা পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সানা পড়ার প্রয়োজন নাই। এবং ফরজের মধ্যেই ভাবি 4 রাকাত, জোহরের নামাজের উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবেন সহজে। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত না, 4 রাকাত সুন্নতের মধ্যে আপনি 4 রাকাতের মধ্যে সানা পড়তে হবে না। প্রথমে আপনি নিয়তরা বেঁধে সানা পড়বেন, তারপরে দ্বিতীয় রাকাতে সানা পড়তে হবে না, তৃতীয় রাকাতে না, চতুর্থ রাকাতেও না। এরপর আবার জোহরের নামাজে 4 রাকাত ফরজ, প্রথম রাকাতে সানা পড়তে হয়, এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সানা পড়তে হয় না। 2 রাকাত জোহরের নামাজের সুন্নত নামাজ, প্রথম রাকাতে সানা পড়বেন। 2 রাকাত জোহর নামাজের নফল নামাজ, প্রথম রাকাতে সানা পড়বেন। মোট কথা যে কোনো নামাজ প্রথম রাকাতে সানা পড়তে হয়। এরপরে সালাম ফিরানোর পরে এরপর আবার যখন নিয়ত করবে নতুন করে প্রথম রাকাতে সানা পড়তে হয়। প্রত্যেক রাকাতে সানা পড়তে হয় না, যে 4 রাকাত নামাজ পড়তাছি 4 রাকাতের মধ্যে উঠে সানা পড়বো না, এমনটা না। আশা করি বুঝতে পেরেছেন। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো অনেকে বোঝে না, এই জন্য নামাজ পড়তে পারে না, ভুল পড়ে। ওই দিন আমাকে একজন মহিলা বলল, আমাকে আমার বোন হয় হিসাবে, আমার মামাতো বোন, আমার অনেক বড়, আমাকে বলল ভাই আমরা যে নামাজ পড়ি নামাজগুলো হয়নি আমাদের, আমি প্রতি রাকাতে সানা পড়ি। হায় হায় হায়, এটা আমি বলছি না না, প্রতি রাকাতে সানা পড়তে হয় না। যখন নতুন করে নিয়ত করবেন, নিয়তটা বাঁধার পর আপনি সানা পড়বেন, প্রত্যেক রাকাতে তো পড়তে হয় না। ঠিক আছে? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি খুব ভালো করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ঠিক আছে? আল্লাহ আপনাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেখ, পরিবার সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করুক। সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, ও আল্লাহ তাদেরকে এই 2টি হাত দিয়ে আমি মক্কা শরীফ ধরেছি, আল্লাহ এই মুখ দিয়ে চুমু দিয়েছি মক্কা মদিনাকে, আল্লাহ আমি বলছি আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলো মক্কা মদিনায় নাও, পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমরা প্রতিদিন লাইভে আসি রাত্রে এবং ভিডিও আপলোড করি। যদি আপনারা প্রত্যেকটা ভিডিও পেতে চান, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল ভিডিওর নিচে দেখেন বাম দিকে লেখা আছে নামাজ শিখুন চ্যানেলের নামটা, ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা। সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দেন, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেন, দেখবেন একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন অল, ALL অলের মধ্যে চাপ দেন, তাহলে বেলটা বেজে যাবে, দেখা যাবে যে বেলটা বেজে আছে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনটায় আবার চাপ দিয়ে অল করে দিবেন, ALL অল করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর আমল করতে পারবেন। এবং আমরা নামাজের নিয়ম কানুন মাসআলা মাসাইলগুলো খুব সহজে আপনাদেরকে শেখাতে চেষ্টা করে ইনশাল্লাহ শিখতে পারবেন। আপনাদের ক্ষতি হবে না, উপকার হবে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।